যেমন হিমশীত পড়েছে বাবারে বাবা, মানে এতটা পরিমাণে শীত পড়েছে কয়েকদিন যাবৎ। তো এই শীতের মধ্যে বেকিং কাজ করা কিন্তু খুবই কষ্টের হয়ে যাচ্ছে। তবুও কি করার, বেকিং কাজ তো করতেই হবে, অর্ডারের কাজগুলো তো করতেই হবে। তো এই শীতের মধ্যে না অর্ডারের কাজগুলো করতে ভালোই লাগে একদিকে, মানে একদিকে সুবিধা হচ্ছে এই যে আমরা যে ক্রিমগুলো দিয়ে কাজ করি, এই ক্রিমটা এতটা ভালো থাকে শীতের মধ্যে যে অনেকক্ষণও যদি বাইরে থাকে তাহলেও কিন্তু এই ক্রিমটা একটুও নষ্ট হয় না, মানে একটুও নরম হয়ে যায় না। তো গরমের মধ্যে এই মানে এবার হচ্ছে প্রচণ্ড গরম পড়েছিল। তো এই প্রচণ্ড গরমের মধ্যে যখন আমি কেকের কাজ করেছি তখন আসলে বুঝতে পেরেছি যে কতটা কষ্ট কেকের কাজ করা গরমের মধ্যে। মানে ফ্রিজ থেকে ক্রিমটা বের করলেই হচ্ছে ক্রিমটা নরম হয়ে যেত তাড়াতাড়ি, আবার বেশিক্ষণ বাইরে রাখতে পারতাম না, অনেক ঝামেলা হয়। আসলে কেকের কাজ না শীতের দিন করে কিন্তু মজাই আলাদা, কারণ ক্রিমটা এত স্টিফ থাকে, মানে একটুও নষ্ট হয় না, খুবই শক্ত থাকে। আর আমি দেখেছি আমি অনেকক্ষণ ভরে যতক্ষণ ভরে কাজ করি কেকে, ততক্ষণ আমি যদি বাইরে রেখে দিই এই ক্রিমটা তাহলে কিন্তু একটুও গলে না, অনেক ভালো থাকে। আসলে শীতের মধ্যে একদিক দিয়ে কষ্ট, আর একদিক দিয়ে কিন্তু ক্রিমগুলো ভালো থাকে, ভালোই লাগে কাজ করতে। কয়েকদিন যাবৎ হচ্ছে বেশি শীত পড়ছে, মানে যার কারণে হচ্ছে বেকিং আইটেম যারা নিয়ে কাজ করে তাদের অনেক কষ্ট হচ্ছে জানি, কারণ রাতভর বসে বসে ডেকোরেশন করা কেকগুলো খুবই কষ্টের এই শীতের মধ্যে, তবুও তো করতে হয়। তো আজকে যে কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি এটা হচ্ছে 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। আর এই যে সিম্পল ডেকোরেশনটা না এর আগে অনেকবার করেছি, এই ডেকোরেশনের কেকটা অনেকেই লাইক করে। তো আমি হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি কিছু কিছু ক্রেতাদের দেখেছি যারা সিম্পল কেকগুলো পছন্দ করে বেশি, মানে গর্জিয়াস ডিজাইন নিতে চায় না, গাঢ় কালারের কোনো কেক নিতে চায় না, জাস্ট হালকা কালার হবে, সিম্পল ডেকোরেশন, মানে এই ধরনের কেকই বেশি নিতে চায় কিছু কিছু ক্রেতারা। তো হালকা কালারগুলো আমারও ভালো লাগে। ক্রিমের মধ্যে আসলে বেশি কালার ইউজ না করাটাই ভালো আমি বলবো, কারণ হচ্ছে আপনি ক্রিমের মধ্যে যদি অতিরিক্ত কালার ব্যবহার করেন তাহলে কিন্তু ওই কেকটা দেখতে গর্জিয়াস লাগবে, বাট খেতে কিন্তু তেমনটা টেস্টি লাগবে না আমার কাছে মনে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমার সবসময় হালকা কালারের কেক পছন্দ, আর হালকা কালারের কেক খেতেও আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা পিঙ্কিশ শেড রাখতে বলেছিল যে আপুটা কেকটা অর্ডার করেছিল, তো আমি সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। আমি এখানে হালকা মানে পুরো কেকটাই হোয়াইট কালারের ক্রিম দিয়ে কোটিং করে এরপরে হচ্ছে হালকা পিঙ্ক কালারের শেড দিয়ে নিয়েছি, পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। এতে করে কিন্তু আমার কেকটা কাটার পরে ক্রিমটা কিন্তু সাদাই থাকবে, জাস্ট উপরে একটু হালকা পিঙ্কিশ এনেছি। এরপর হচ্ছে একদম 0 সাইজের যে স্টার নজেলগুলো থাকে সেই নজেলটা দিয়ে হচ্ছে উপরে ছোট ছোট গোলাপের মতো করে দিচ্ছি, প্যাঁচানো যে রোজটা থাকে সেটাই করে দিচ্ছি। এভাবে করলে কিন্তু ছোট ছোট কিউট কিউট গোলাপের মতো লাগে, খুবই সুন্দর দেখায়। আর সাইড দিয়ে যদি ছোট ছোট কিছু পাতা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর দেখায় কেকটা। তো এইভাবে আমি পুরো কেকের গায়ে এবং উপরে 4 সাইড দিয়ে আমি কেকের ছোট ছোট পেঁচানো রোজ তৈরি করে দিব। আর এভাবে পেঁচানো রোজ তৈরি করা শেষ হয়ে গেলে আমি ছোট ছোট পাতা তৈরি করে দেব সবুজ কালারের। যারা যারা সিম্পল কেক পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা যারা গাঢ় কালারের গর্জিয়াস কেক পছন্দ করেন তারাও অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি হচ্ছে সিম্পলিটি পছন্দ করি বেশি। আসলে কেক সিম্পল হলেই ভালো, টেস্ট হলেই হয়েছে, তো এটাই হচ্ছে আমি চিন্তা করি। তো গরমের মধ্যে তো অনেক কষ্ট করেই কাজ করেছি, এই শীতের মধ্যেও কষ্ট হচ্ছে কাজ করতে, তবুও কাজ করছি। শীতের মধ্যে আবার একটা দিক দিয়ে কাজ করে আনন্দ পাচ্ছি, সেটা হচ্ছে ক্রিমটা নষ্ট হচ্ছে না, খুবই ভালো থাকছে ক্রিমটা, মানে যতটা চাচ্ছি ভালো থাক তার থেকে বেশিই ভালো থাকছে। এতটা শীত ফ্রিজ করতে হচ্ছে না, মানে ক্রিমটা করে যেমন গরমের সময় যেমন ক্রিমটা করে অনেকক্ষণ ফ্রিজ করি, এই শীতের মধ্যে কিন্তু ক্রিমটা অনেকক্ষণ ফ্রিজ করতে হচ্ছে না, সরাসরি ক্রিমটা বিট করে আমি কেকটা তো মানে ডেকোরেশন করতে পারছি, কোনো রকমের একটু ফ্রিজ করতে হচ্ছে না। এখানে এমনিতেই কেকের ক্রিমটা ভালো থাকছে। আর আমি কেকে যে ক্রিমটা ইউজ করেছি সেটা হচ্ছে ভিভো হুইপড ক্রিম, যে ভিভো হোয়াইট হুইপড লিকুইড ক্রিম যেটা থাকে সেটা, ভিভো হোয়াইটটা, ভিভো রেড না, এটা হচ্ছে ভিভো হুইপড।
তো আমার হচ্ছে সবথেকে ভালো লাগে এই ভিভো ক্রিমটা দিয়ে মানে কেকের কাজ করতে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি, মানে কখনোই আমি অন্য কোনো ক্রিম দিয়ে কাজ করিনি, সবসময় আমার হচ্ছে ভিভো হুইপড ক্রিম দিয়ে আমি কাজ করেছি। এই কেকটার ক্রিমটা, মানে এই ক্রিমটা আমার ভালো লাগে খেতে। আমার কাছে মনে হয়েছে অন্যান্য ক্রিমের থেকে এই ক্রিমটার বেটার টেস্ট, তো যার কারণে আমি এটা দিয়ে কাজ করি। আর এই ক্রিমটা না মানে বিট করতে অনেক সুবিধা মনে হয় আমার কাছে। এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায়, কোনো ঝামেলা হয় না। এটা মানে ফ্রিজ মানে ডিপ করতে হয় না এই ক্রিমটা। অন্যান্য কিছু কিছু ক্রিম আছে ডিপ করে রাখতে হয়, তো এই ক্রিমটা হচ্ছে আপনি নর্মাল ফ্রিজে 2-1 ঘন্টা রেখে দিলেই ঠান্ডা হয়ে যায়, ব্যাস তারপরে হচ্ছে বিট করলে সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যায়। তো আপনারা কিন্তু ভিভো হুইপড ক্রিম দিয়ে কাজ করতে পারেন আপনাদের সুবিধার্থে, এটা যার যার ইচ্ছা। ক্রিম সবগুলোই ভালো। ভিভো হুইপড ক্রিমের রেটটা একটু বেশি হয়েছে আগের থেকে, কারণ এখন তো সব কিছুরই প্রাইস হাই হয়ে গিয়েছে, যার কারণে আমার ক্রিমটা কিনতে একটু হিমশিম খেতে হচ্ছে। একটা ক্রিমেই আমার অনেক টাকা পড়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করব আমার কোয়ালিটি মেনটেন করতে। আমি কখনোই চাইবো না যে আমার কেকের কোয়ালিটি চেঞ্জ হোক। তো আমি সবসময় চেষ্টা করব এই ভিভো হুইপড ক্রিম দিয়েই কাজ করতে, কারণ শুরু থেকে যেটা দিয়ে করেছি লাস্ট পর্যন্ত সেটা দিয়ে করব ইনশাআল্লাহ।